দেখুন ভাইজান কিরম কমেন্টটা করেছেন দেখুন। আমার ভিডিও করতে অনেক কমেন্ট আছে, ভিডিও করতে ভালো লাগে, আর এদের জন্য মনটা ভেঙে যায় ভাইজান। এ বলতে চাচ্ছে এক হাতে দান করো যেন অপর হাতে যেন না জানতে পারে, সেইভাবে দান করো। তো আপনারা জানেন ভাইজান, যারা আমরা প্রথম দিকে ভিডিওগুলো আপনারা দেখছেন, আপনারা সকলেই জানেন যে আমি দান করি না, আমি অসহায় মানুষকে হেল্প করি, আমি দান করি না, বারবার বলে আসছি। আর এই এদের কিছু কিছু কমেন্টের জন্য আমার ভিডিও করতে আর ভালো লাগে না, আমার ছেড়ে দিতে মনে হয়। আর কিছু কিছু ভাইজানরা আমরা এমন কমেন্ট করে ভিডিও করতে ভালো লাগে। তো ভাইজান এদের জন্য আর কি বলবো, এরা সপ্তাহে একদিনও নামাজ পড়তে যায় না, ঈদে আর বকরিতে যায়, অথচ ফতোয়া জারি করছে। তো আমি বলতে চাই ভাইজান, তুমি যার কাছে এই ফতোয়াটা শুনেছো যে এক হাতে দান করলে আর এক হাত যেন না জানতে পারে, তার কাছেই জেনে নিও যে কিছু কিছু দান আছে প্রকাশ্যে করতে হয় ভাইজান, কিছু কিছু দান আছে প্রকাশ্যে করতে হয়, সেটা তার কাছেই তুমি জেনে নিও। তো আমি দান করি না, যেটাই করি সহযোগিতা হেল্প করি অসহায় মানুষকে। তো ভাইজান তুমি যে বলছো ভিডিও কেন করছো, আরে ভাই ভিডিও কেন করছি, এই যে গোডাউনে এই মানুষটি পড়ে রয়েছে, এই মানুষটি না আছে ছেলে, না আছে স্বামী, না আছে কেউ, এ ভিক করতে পর্যন্ত যেতে পারে না। তাই এই বর্ধমানের গোডাউনে ইনি পড়ে রয়েছে, ইনার ক্ষমতা নেই যে ভিক করার আর দুমুটো খাবার জোগাড় করে খাওয়ার। তো এর ভিডিওটা করে আমি ছেড়েছিলাম বলে আমার কলকাতার ভাইজান আমাকে 5,000 টাকা দিয়ে বলেছিল যে 1 মাসকার বাজার এই নাকে করে দেওয়ার জন্য। যদি আমি ভিডিওটা যদি না করতাম তাহলে কি সেই ভাইজান ভিডিওটা দেখতে পেতো, না 5,000 টাকা আমায় দিত? এটা তুমি জবাব আমায় দিয়ে যেও ভাইজান। ভাইজান আমরা খুব কষ্ট করে ভিডিও করি, অসহায় মানুষ খুঁজে খুঁজে বার করি, তারপর সেই অসহায় মানুষের ভিডিওটা করি। আর তোমরা এসে কমেন্টে কি আগেকার পিছুকার ভিডিওগুলো না দেখে তোমরা কমেন্টে শুধু উল্টোপাল্টা বলে যাও। আরে ভাই আমি জানি আমার 50,000 পরিবার, তার মধ্যে 2-1টা লোক এরকম তোমার মতন থাকবে, এটা আমার জানা কথা, কিন্তু তারপরেও কষ্ট লাগে ভাইজান। এমন এমন ভাইজান আছে এমন এমন কমেন্ট করে, তাদের জন্য ভিডিও করতে ভালো লাগে। আর তোমাদের মতন ভাইজানের এক একটা ভিডিও কমেন্ট দেখে ভিডিও মানে মনটা ভেঙে যায় ভাইজান। ভাইজান আমি টোটো চালাই, এই আমার ভাইজানরা যারাই ভিডিও দেখে তারাই আমাকে হেল্প করে, সহযোগিতা করে। আর আমি টোটো চালিয়ে যতটুকু পারি হিন্দু মুসলিম না দেখে যে অসহায় তাকে আমি সহযোগিতা হেল্প করি। তারপরেও তোমাদের এত কষ্ট লাগে, যদি না ভালো লাগে আমার ভিডিও দেখতে হবে না ভাইজান। এরকম কমেন্ট করে মানুষের মন কেন ভাঙাও ভাই, এরকম করো না। আমি সবারই কাছে ভালো হয়ে থাকতে চাই। আমার যদি মনে হয় যে এ পপুলার হওয়ার জন্য, এ ভাইরাল হওয়ার জন্য এইসব ভিডিও করছে, তা তুমি এসো ভাইজান, তুমি লোক দেখানি এসো, যে আমার সাথে ভিডিও করো। তুমি অসহায় মানুষকে লোক দেখানি 500 টাকা দেবে, আমি 5,000 টাকা দেবো, আমার সাথে এসে লাগো। এসো ভাইজান এসো। তোমার কি মনোভাব যে আমার বউটাকে নিয়ে নাচানাচি করবো, যে সেইখান থেকে পয়সা কামাবো, সেটা কি তোমার ভালো হয়? আমি এইসব অসহায় মানুষকে নিয়ে হেল্প ভিডিও করছি, সেটা তোমার সহ্য হচ্ছে না? তাহলে আমার বউকে নিয়ে যদি নাচানাচি করি তাহলে সেইটা তোমার ভালো হয় নাকি? আমি হাত জোর করে বলছি ভাইজান, এইভাবে কমেন্ট করবেন না। আমাকে সকলে ভালোবাসে, আমার ভালোবাসা কতটা আপনারা বুঝতে পারবেন না, কত আমাকে মানুষ ভালোবাসা দেখায়, তাদের জন্য আমি ভিডিওটা করি। অনেক মানুষ আছে, অনেক আমাকে খুব ভালোবাসে, আর আমি তাদেরকে খুব ভালোবাসি। যারা কমেন্ট করে তারা বুঝতে পারে যে আমার ভালোবাসাটা কতটা তারা পাচ্ছে, আর তাদের ভালোবাসা আমি কতটা পাচ্ছি। আমার কমেন্ট বক্সে কি দেখেন যে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো ভাইজান এইভাবে কমেন্ট করো না, মন ভেঙে যায় ভাইজান। অসহায় মানুষকে দেখি ভাইজান, সহযোগিতা পারলে করবে, না পারলে মন ভেঙো না কাউরির। তাই বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি না ভালো লাগে করার দরকার নেই ভাইজান। সকলে ভালো থাকবেন আমার ভাইজানরা।